পর্যন্ত কোরআন শরীফ পড়ছি জোরে জোরে। আল্লাহ, আমি তো মহিলা মানুষ, আমার তো কণ্ঠ অন্য কোনো পুরুষের শোনার কথা ছিল না। আল্লাহ, আমাকে তো তুমি এমন অনুমতি দাও নাই আমি পুরুষের মতো চিল্লাইয়া আমার গলার আওয়াজ, আমার গলার সাউন্ড অন্য কোনো ভিন্ন পুরুষদেরকে শোনাইতাম। এই অনুমতি ইসলাম অন্তত মুসলিম নারী সমাজকে দেয় নাই। ইসলাম মুসলিম নারী সমাজকে মুয়াজ্জিনের দায়িত্ব দেয় নাই। ইসলাম মুসলিম সমাজের নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, তোমাদেরকে আজান দেওয়ার জন্য আহ্বান করা হবে না। ইমামতি তোমাদের জন্য নয়, ইমামতি হবে পুরুষের জন্য। আর ইমামতিও যেহেতু পুরুষের জন্য, মুয়াজ্জিনও যেহেতু পুরুষের জন্য, এই জন্য মুয়াজ্জিনের ব্যবস্থা আলেমের জন্য, ইমামতির ব্যবস্থা আলেমের জন্য। কিন্তু মুয়াজ্জিনের ব্যবস্থা একজন মহিলা যদি আলেম হয় তারপরেও এই আলেমা মহিলা আজান দিতে পারবে না। একজন মহিলা যদি আলেমও হয় মুয়াজ্জিনি করতে পারবে না। একজন মহিলা যদি কোরআনের বড় আলেম হয়, বড় মুফতি সাহেবও হয়, বড় বড় হাদিসের কিতাব পড়ায়, তাফসীরের কিতাব পড়ায়, হ্যাঁ মাদ্রাসার ভিতরে শুধুমাত্র মেয়েদেরকে পড়াইতে পারবে, ছেলেদেরকে নয়। যেটা আমাদের মহিলা মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, এই মেয়ে শুধুমাত্র নিজে শুনে এমন জোরে আওয়াজ করতে পারবে, এবং যেখানে পুরুষেরা শুনবে না এমন পরিস্থিতি আছে যে পুরুষেরা আওয়াজ শুনবে না। বিল্ডিং ঘর, এই বিল্ডিং এর ভিতরে দরজা বন্ধ করার পরে যদি ছাত্রীদেরকে পড়ায় অথবা 10 জন মহিলাকে তালিম দেয়, ভিন্ন কোনো পুরুষেরা শুনতে পাবে না। তখন ইসলাম তাকে অনুমোদন দিয়েছেন, তোমরা মহিলা, একজন মহিলা 10 জন মহিলাকে তোমরা ওয়াজ করতে পারবে, নসিহত করতে পারবে, 10 জন মহিলাকে কথা বলতে পারবে, বুঝাইতে পারবে। কেন? যেহেতু এখানে পুরুষ নাই, পুরুষ থাকবে না। আর পুরুষ থাকলে আপনি সম্পূর্ণরূপে ওই মহিলাদেরকেও আপনি কথা শোনাইতে পারবেন না। কথার কথা, একটা বিল্ডিং এর ভিতরে আপনি 10 জন, মনে করেন 5টা এরকম প্যান্ডেল দেখছি, অনেক মহিলারাও মাহফিল করে, মহিলারাও ওয়াজ করে, বয়ান করে। এই ভিতরে দেখা যায় মহিলারাও আছে, পুরুষেরাও আছে। সবচেয়ে বড় ব্যাপার হলো পুরুষ, অনেকে বলে পুরুষ নাই, শুধু মহিলা। হ্যাঁ, এই যে ভিডিও রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা অন্য পুরুষেরা শুনতেছে, গুনাহগার হবে, ওয়াজ করেও গুনাহগার হবে। এর ভিতরে আরেকটা ব্যাপার হলো এই মহিলার সাথে ভিন্ন কোনো পুরুষ নাই, কিন্তু এই যে মাইক চালাইতে গেলে অন্তত 4-5 জন কারিগর থাকতে হয়। একজন চাউনের কাজ করে, আরেকজন জেনারেটর চালায়, আরেকজন মাইক দেখে, আরেকজন স্টেজের ব্যবস্থা করে, আরো 2-1 জন থাকে, তারা দেখে মাইকগুলো সব কয়টা চলতেছে কিনা এরকম। তাহলে এই যে 5-10 জন পুরুষ আছে, এই 5-7 জন পুরুষও আপনারা মহিলাদের কথা শুনতে পারবে না। কি কোন ঠিক না? মহিলাদের কথা সম্পূর্ণরূপে স্বামী এবং সন্তান, আব্বা, দাদা, দাদি, নানা, এই ধরনের মানুষ ছাড়া আর দুনিয়ার সমস্ত মানুষের সামনে একজন মহিলা জোরে আওয়াজ দিতে পারবে না, একজন মহিলা জোরে কথা বলতে পারবে না। এমনকি সেটা যদি কোরআন শরীফ হয়, এই কোরআন শরীফও জোরে তেলাওয়াত করতে পারবে না। আস্তে আস্তে তেলাওয়াত করতে হবে, নীরবে তেলাওয়াত করবে। তখনই কেবল প্রতিটা হরফের বিনিময়ে ওই মাকে, ওই বোনকেও 10-10টা করে সওয়াব দেওয়া হবে। প্রতিটা হরফ তেলাওয়াতের বিনিময়ে 10টা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন তেলাওয়াতের বিনিময়ে 10-10টা করে সওয়াব দেওয়া হবে। এই জন্য আসুন, আমি আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন,